আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি দারুণ কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। বিশ্বাস হবে কিনা জানি না, কিন্তু এটি পৃথিবীর সেরা স্বাদের কেকের মধ্যে অন্যতম একটি, এটা আমার মনে হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই হট কন্ডেন্স মিল্ক কেকটা বাসায় খুব সহজে তৈরি করে নেওয়া যায়। একটি মিক্সিং বলে আমি দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম অ্যাড করে দিলাম। ডিমটাকে অ্যাড করে এখন একটি বাটিতে দুটো কুসুমকে আলাদা করে নিব এবং হ্যান্ড উইক্স দিয়ে এই ডিমটাকে ফোম তৈরি করে নিব। এটা কিন্তু বিটার মেশিনে আজকে আমি দেখাবো না, যাদের বিটার মেশিন নেই তাদের অনেক হেল্প হবে যে কিভাবে হ্যান্ড উইক্স দিয়ে আমরা এইভাবে ডিমটাকে ফোম করে কেকটাকে তৈরি করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনিটাকে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিব। বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটাকে দেখে নেবেন প্লিজ। এখন আমি খুব ভালো করে এভাবে দেখুন বন্ধুরা, চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিলাম। সাদা তেলটাকে অ্যাড করে এবার আমি কুসুমগুলোকে অ্যাড করে দিব। কুসুমগুলোকে অ্যাড করে কিন্তু খুব বেশি বিট করব না বন্ধুরা, এখানে জাস্ট 1 মিনিট পরিমাণ বিট করলেই হয়ে যাবে। এখন আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। এই কনডেন্স মিল্কটা দেওয়ার জন্য কেকের স্বাদটা কিন্তু অসাধারণভাবে বৃদ্ধি পাবে এবং খেতেও অনেক দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, কনডেন্স মিল্কটা দিয়ে এইভাবে একটু হালকা পরিমাণ মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে এক এক করে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং এই শুকনো উপকরণগুলো কিন্তু আমি চেলে নিব, তাহলে কেকগুলো কিন্তু খুব সুন্দর পরিমাণ সফট হয়। এখানে আমি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং সামান্য 1 চিমটি পরিমাণ বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে শুকনো উপকরণগুলোকে আমি এইভাবে চেলে অ্যাড করে নিব এবং দেখুন বন্ধুরা, খুবই স্মুথলিভাবে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব জোরে জোরে মিশানো যাবে না, এইভাবে জাস্ট হালকা করে মিশিয়ে নিতে হবে। বাকি শুকনো উপকরণগুলো আমি আবারও দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে করে স্মুথলিভাবে এই ব্যাটারটাকে আমি মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কত স্মুথলিভাবে এটাকে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ এবং এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে আমি কাগজ দিয়ে পুরো ব্যাটারটাকে ঢেলে দিব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এই দুর্দান্ত স্বাদের এই কেক রেসিপিটা। এখন একটি হাঁড়িতে একটি কাপড় দিয়ে তার উপর একটি স্ট্যান্ড দিয়ে অল্প পানি অ্যাড করে দিয়েছি এবং এর উপরে কেকটাকে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে বাষ্প কোনোভাবে কেকের ভিতরে না চলে যায় এবং তার উপরে আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 30 মিনিট পর ফিরে আসব। কেকটা আমার হয়ে গিয়েছে এবং কেকটাকে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিব। একটি ছুরি দিয়ে এটাকে চারদিক থেকে একটু মোল্ড আউট করার জন্য এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন আমি এর নিচের যে কাগজটা সেটাকে ছাড়িয়ে নিব। যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি নোটিফিকেশন সব থেকে আপনার আগেই পৌঁছে যায়। দেখুন বন্ধুরা কাগজটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবং কেকটা এত সুন্দর পরিমাণ ময়েস্ট হয়েছিল, এত সুন্দর পরিমাণ সফট হয়েছিল বন্ধুরা, মাশাআল্লাহ। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে। এখন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। কত সুন্দর যে সফট এবং ময়েস্ট হয়েছিল সেটা বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন। চুলায় ভাপ দিয়েও যে এত সুন্দর পরিমাণ একটা ময়েস্ট এবং এত দুর্দান্ত একটা কেক হয়, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।